নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা 10,000, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000, বাংলা নববর্ষ হিসেবে 2,000। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা 25,000 সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা, 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা, বাংলা নববর্ষে 2,000 টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে ইনফ্যাক্ট সেই মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ব্রিফিং করেছেন। আপনারা জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের, একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা FSRU-তে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, CNG পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং মাননীয় প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন অন্তত 1 সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। মানে আমরা অন্তত এখন পর্যন্ত এই সংকটগুলোকে আগের সমস্যার সাথে অ্যাট্রিবিউট করতে পারি। আমরা আগে এই ক্ষেত্রে আসলে খুব ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বলেই এই সংকটগুলো হচ্ছে। এবং আমি আগে আপনাদেরকে একদিন জানিয়েছিলাম যে সরকার স্থলভাগে গ্যাস যে অনুসন্ধান সেটা বাড়িয়েছে, অনেক বেশি বাড়িয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছি। এখানেও এই ডকুমেন্টেও এটা আছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য 4র্থ FSRU স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মানে ওই যে এলএনজি থেকে গ্যাস যে কনভার্সন হয়, মালয়েশিয়া থেকে ISO ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া করা হয়েছে। ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইন সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আর গ্যাস কূপ খননের কথা তো আমি বলেছি।